হাজব্যান্ডের বার্থডে প্রত্যেকটা ওয়াইফের জন্য ভীষণ স্পেশাল। আমার জন্য এতটাই স্পেশাল যে কাজকর্ম করতে করতে ভিডিও অন করতে প্রত্যেক বছর ভুলে, কারণ আমি ভীষণ বিজি থাকি। আর যাদের এই কেকটা খুব পছন্দ হচ্ছে তাদেরকে বলি, এই কেকটা যাদবপুরের একদম কোজি ক্র্যাম্বলস যারা চেনো কমেন্ট করো, কিন্তু তারা এইখান থেকে কেকটা কিনেছি, অসম্ভব ভালো খেতে। প্রত্যেক বছর গৌরবের একটা থিম অনুযায়ী কেক তৈরি হয়। বছর ভাবলাম যে না, একটা সুন্দর একটা ফ্রেশ ফ্লাওয়ারওয়ালা কেক দিই। রাত্রির 12টার সময় যথারীতি মৌমিতা আর বিলটাইন যেরকম প্রত্যেক বছর আমার বার্থডেতে আসে, তেমনি ও এই বছর ওর বার্থডেতেও চলে এসেছিল। আর ব্যাকড্রপটা দেখো, তখন ওই যে বেলুনগুলো ফোলাচ্ছিলাম, এই ডেকোরেশনটা করেছি। সকালবেলা থেকে উঠে এই জিনিসগুলোই করছিলাম। আর নিজে হাতে একটু সময় করে পায়েসটা বানানোর চেষ্টা করি, কারণ পায়েস ওর খুব পছন্দের। আর মা সব রান্না বান্নাগুলো নিজে হাতে করেছে, ভীষণ ভালো খাবারগুলো হয়েছে। আর বাচ্চার মতো ট্রিট করি আমরা সেদিন গৌরবকে, আর ও ডেফিনেটলি এটা ও খুবই এনজয় করে। তারপরে একটু রোদের মধ্যে বেরোতে চলে গেছিলাম, একটু গাড়ি নিয়ে এদিক ওদিক করার পরে, কিছুটা শপিং করার পরে, মানে টুকটাক দুপুরবেলা এসে এই যে বার্থডে বয়ের লাঞ্চ। আর এই কাটলেটটাও মা নিজে হাতেই করেছিল, মানে আমি জাস্ট একটু ফ্রাই করে নিয়েছিলাম। ম্যারিনেটটাও আমি করেছিলাম, বাট ফিলেগুলো ভীষণ ভালো ছিল। তোমরা যারা বাড়িতে ফিলে মানে আমার মতো ফিশ ফ্রাই লাভার যারা আছো, তাদের জন্য না আমি একটা রেসিপি দিয়ে দেবো, ভীষণ ভালো খেতে হয়েছিল। তারপরে আমাদের যে বন্ধুরা সবাই মিলে, তোমাদের এই গ্রুপটা আশা করি চেনাই রয়েছে, মানে আমি দ্য জুয়ের কথা বলছিলাম, ওরা এসেছিল, ভীষণ সুন্দরভাবে সেলিব্রেট করেছে গৌরবের বার্থডেটা, আর প্রচণ্ড মজা করেছি। আর রাতে আমাদের একটা ডিনার প্ল্যান ছিল, ডিনার করার পর বাড়িতেই চলে এসেছিলাম। এত বেশি খেয়ে নিয়েছি, আমার তো মোটামুটি পেটের প্রবলেম হয়ে গিয়েছিল। আর এগুলো কিছু গ্লিমস দিলাম তোমাদের সাথে, স্পেশাল কিছু মানুষদের সাথে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। ওকে, বাই।